হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। সকাল সকাল রেডি হয়ে স্নান করে নিয়েছি, বাজে এখন 6:30। আজকে যাব একটু উড়িষ্যা, দুটো কারণে। মেন কারণ হচ্ছে আমার ডাক্তার দেখানো, কদিন ধরে খুব শরীরটা খারাপ যাচ্ছে। এখানেও দেখাচ্ছিলাম, সেরকম কিছু হচ্ছে না বলে দাদা বৌদি উড়িষ্যায় একজন খুব ভালো ডাক্তারকে দেখিয়েছিল। তো এই সন্ধান দিতে বাবা বললো তাহলে নিয়ে যাব, নিয়ে ওই জন্য ওখানে যাচ্ছি। আর যদি ডাক্তার দেখানো খুব সকাল সকাল হয়ে যায়, মানে 2-1 দিনের মধ্যে, তাহলে একটু জগন্নাথ দেবের দর্শন করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। যাচ্ছি আমি, ও, বাবা, মা আর বনি। তো বনিকে নিয়ে নিচ্ছি, কারণ বাবা কোথাও বেড়াতে গেলে বনিকে এত ভালোবাসে, ওকে না নিয়ে যেতে চায় না। তো বনি ওই জন্য এসেছে। আর হচ্ছে যে হ্যাঁ, বেরোনোর কথা ছিল 6টার সময়, কিন্তু এত পরিমাণে কুয়াশা দিয়েছে, সেই জন্য বাবা সাহস করে মানে বেরোতে চাইলো না, যেহেতু গাড়িতে যাবে তো অত সাহস করে বেরোতে চাইলো না। তো চলো, মা রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ বলে। আর কামারপুকুরে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ওখানে বাবা আছে। বাবা গাড়িতে উঠলে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তো বোনই সামনে বসেছে, আমি আর মা আপাতত পিছনে আছি, তারপরে বাবা এলে সিট চেঞ্জ হবে। তো কামারপুকুর আমরা পৌঁছে গেছি। বাবা ওই বাবার বাইকটা এখানে রাখতে গেল, ওই জন্য দাঁড়িয়ে আছি, বাবা চলে এলে বেরিয়ে যাবো। তো বাবা চলেও এসেছে, কামারপুকুর থেকে বেরিয়েও পড়েছি। বাবা পেছনের সিটেই বসেছে, যতক্ষণ না ও রাস্তা জানে ততক্ষণ না বাবা পেছনের সিটে বসবে, তারপরে সামনে চলে যাবে। তো চলো দেখা যাক, সামনে যেয়ে মুড়ি খাবো। তো অনেকটা আসার পরে সবারই খুব খিদে পেয়ে গেছে, এখন বেজেও গেছে প্রায় 11:30টার মতো। প্রচণ্ড খিদে পেয়েছে বনি, আর ও তো কখন থেকে বলছে খিদে পেয়েছে। ওই জন্য মেদিনীপুরের কাছে এসে আর ওখানেতে একটা দোকান দেখে মুড়ি খেতে বসেছি আমরা সবাই। আর মানে পাতার সিস্টেমটা খুব সুন্দর ছিল। আর নিয়েছিলাম ঘুগনি, চপ আর লঙ্কা আর মুড়ি। তো খাওয়ার পরে বেরিয়েও পড়েছি। আর এইখানটা ভিডিও করার কারণ হচ্ছে, এতক্ষণ পর্যন্ত একটু সরু রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে সরু বলতে কি মানে 1 লেন রাস্তা, একদিকে যাওয়া একদিকে আসা। তো এরপরে প্রচণ্ড চওড়া একটা রাস্তা দেখতে পেলাম। এই প্রথম মনে হয় আমি এত চওড়া একটা রাস্তা দেখলাম, মানে খুব চওড়া রাস্তাটা। ওই জন্যই আমি যেহেতু পেছনে বসেছিলাম, তাই বনিকে বললাম একটু সামনে থেকে ভিডিও করে দিতে, তাই ওই সামনে থেকে ভিডিওটা করছি। তো চলো আস্তে আস্তে এরপরে এগিয়ে যাই। তো চলো, চলে এসেছি উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে। ওই যে টোলটা আছে, টোলটার এপারটা হচ্ছে আমাদের বাংলা আর ওপারটা হচ্ছে উড়িষ্যা। বাবা যেহেতু খুব বেশি যাতায়াত করে, তার জন্য আমি বাবাকে সমস্তটা জিজ্ঞাসা করে করেই মানে ভয়েস ওভারটা দিয়েছি। আগেও জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভুলে গেছি, তারপরে আবার জিজ্ঞাসা করে করে ভয়েস ওভারটা দিলাম। এই টোলটা পেরোলেই ওপারটা হচ্ছে উড়িষ্যা। তো চলো, টোলটা দিয়ে আমরা উড়িষ্যার মাটিতে পা দিই। তো আবার কিছুটা আসার পরে আবার একটা টোল পেলাম। তো এখন অলরেডি প্রায় 2টো পেরিয়ে গেছে। একটু একটু সবার খিদে খিদে পাচ্ছে, তাই বাবা বলল এই টোলটা পেরিয়ে যাওয়ার পরে যদি কোনো ভালো হোটেল দেখতে পাই, তাহলে সেখানেতেই খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, টোলটা পেরিয়ে দেখা যাক কতটা যাওয়ার পরে আমরা হোটেল পাই। তো আমরা কিছুটা আসার পরে এখানে একটা খুব ভালো হোটেল, মানে বাবা বলল এই হোটেলটা খুব ভালো। তো চলো, এই হোটেলটার নাম হচ্ছে প্রিন্স হোটেল, আর এই জায়গাটার নাম হচ্ছে সোরো। তো আমরা ভেতরে চলে এসেছি, এসে বাবা খাবারের অর্ডারও করে দিয়েছে। আমি, বনি আর মা খাবো ভাত, আর বাবা আর ও খাবে রুটি। তো ভাতের সঙ্গে আমরা নিয়েছিলাম ঝুরি আলু ভাজা, আর ডিমের অমলেট, স্যালাড, আর চিংড়ি মাছের একটা প্রিপারেশন ছিল। আর ওই মানে ঝোলও না আর ঝালও না, মাখা মাখা। আর ওরা রুটির সঙ্গে ছিল মাশরুমটা কিন্তু মাটির হাঁড়িতে বানিয়েছিল, খেতে খুব অসাধারণ ছিল।
আর কাতলা মাছের একটা কালিয়া নিয়েছিল, 1 পিসে নিয়েছিল। আর সমস্ত কিছু খাওয়ার শেষে আমরা একটা করে আইসক্রিম খেয়েছিলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোবো। আর একটা কথা বলতেই হবে, হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবার সব কিছু গরম। আর মাটির হাঁড়িতে যে মাশরুমটা দিয়েছিল ওটাও খেতে দুর্দান্ত ছিল। তো খাওয়া দাওয়া করে কিছুটা আসার পরে আমরা একটু পেট্রোল পাম্পে এলাম ওয়াশরুম যাব বলে। তো এখান থেকে বেরিয়ে এরপরে টানা বেরিয়ে যাব। বাবা বললো এখানে আর কোথাও দাঁড়াবো না, একবারে যে কোন একটা জায়গার নাম বললো আমার ঠিক মনে নেই, তো ওখানে যে একেবারে মানে দাঁড়াবে। তো চলো দেখো যেতে যেতে সূর্য ডোবার সময় হয়ে গেছে, আর আকাশটাও খুব সুন্দর দেখতে লাগছে ওই জন্য। তো চলো দেখতে দেখতে সন্ধ্যাও নেমে গেল। আর এই জায়গাটার নাম বলছিলাম না, ভুলে গেছি। তারপর আবার বাবাকে জিজ্ঞাসা করলাম, এই জায়গাটার নাম হচ্ছে ছতিয়া। এখানে এরকম লাইন ধরে প্রচুর দোকান আছে রাস্তার ধারেতে। আর সমস্ত বাইক, তারপরে সাইকেল, গাড়ি তো আছেই। সবাই এখানে এসে সন্ধ্যার টাইমটায় টিফিন করে। আমরাও নিয়ে নিয়েছিলাম, আমি আর বনি খালি সিঙ্গারা খেয়েছি। আর বাবা নিয়েছিল কি ওখানে কি বলে, কাঁকড়া, আর হচ্ছে বড়া, যে ডালের বড়া হয়, বড়া। বাবার কাছ থেকে আমরা একটু নিয়ে টেস্ট করেছিলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে জল কিনে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো আমরা পৌঁছে গেছি, বলাই হয়নি, এখানেতে ছোট পিসিমণির ছেলে থাকে, মানে দাদা। ছোট পিসিমণি তো ওর ছোট পিসিমণি, তো সেখানে এসে উঠেছি। আর ওখান থেকে ডাক্তারখানাটাও মানে খুব কাছেতে। আর এসি উড়িষ্যার বিয়েবাড়ি দেখতে পেলাম, মানে দাদাদের বারান্দা থেকেই এটা দেখা যাচ্ছিল বলে আমিও একটু ভিডিও করলাম। এদের মানে স্টাইলটা আলাদা রকম, ঘোড়ার গাড়ি, প্রচুর বাজনার। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এতে করেই বর যাচ্ছিল, কিন্তু কিছুটা আসার পরে আবার নেমে গাড়িতে উঠে পড়েছে। আর এইভাবে মানে মানুষ লাইটের এই ছাতার মতোগুলো নিয়ে নিয়ে যাচ্ছিল, গোটা রাস্তাটা দারুণ দেখতে লাগছে। এই পুচকিটা হেভি কিউট, এটা হচ্ছে দাদার মেয়েটা। আমরা আসার সাথে সাথে আমাদের কাছ থেকে আর সরছিল না, আমাদের কাছেই খেলছিল। আমরা সবাই মিলে খুব মজা করি। তো এইমাত্র ফ্রেশ হলাম, হয়ে এই ঘর দিয়ে একটু বসে আছি, মা ওই ঘরে গল্প করছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এই যে পুচকেটা আছে, পুচকেটার সাথে একটু গল্প করছি, একটু পরে খাওয়া দাওয়া করবো। আর দেখি আজকে রাত থেকে লাইন দিয়ে তারপরে কালকে সকালে ডাক্তার দেখানো, তো দেখা যাক কি হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিও।